দ্বিতীয় কক্ষে সে দাঁড়িয়ে বলল, আমার কোনো অধিকার নেই, শুধু কৃতজ্ঞতা আছে। দেয়াল ফাঁক হয়ে গেল। তৃতীয় কক্ষ তার সামনে উঠে এলো। শৈলশক্তির প্রতিচ্ছবি, পাহাড়ি ছেলেটি, যার চোখে নির্ভরতা ছিল। তুমি কি ওকে ত্যাগ করতে পারো? অনিরুদ্ধ কাপা কণ্ঠে বলল, ভালোবাসা ত্যাগ নয়, মুক্তির প্রতীক। সে চলে গিয়েছে, তবু সে আমার হৃদয়ে আছে। আমি ওকে আঁকড়ে নই, আশীর্বাদ করে চলি। এক ঝলক সাদা আলো সব মিলিয়ে গেল। গুহার শেষ প্রান্তে দাঁড়িয়ে সে বুঝল, শূন্য মানে অনসিদ্ধ নয়, বরং সর্বস্ব ত্যাগের পর মহাশূন্যতা। এখানেই অনিরুদ্ধ সত্যিকারের জ্ঞান পথে প্রবেশ করল। তার সামনে উপস্থিত হল এক বৃদ্ধা ঋষি, শান্ত ও দীপ্তিময়। ঋষি আনন্দময়ী, তুমি এখন প্রস্তুত শেষ সোপানে, রূঢ় সংসারে ফিরে গিয়ে তা আলোকিত করার। কিন্তু আমি তো কিছুই জানি না। ঠিক তাই, এই না জানাটাই আসল জ্ঞান। ঋষি আনন্দময়ীর আশীর্বাদে শূন্যসন্ধি গুহা থেকে বেরিয়ে এলো অনিরুদ্ধ। বাইরে সূর্য উঠছে, কিন্তু আলো যেন নতুন রকম, এক ধরনের অন্তর্দৃষ্টি দিয়ে ঝলমল করছিল চারপাশ। গিরিপথে ফিরে আসার পথটা আগের মতো কঠিন মনে হলো না তার। ভিতরের ভয়, অহংকার, গ্লানি সব যেন পাহাড়ে কোথায় গেল মিলিয়ে। যে গ্রামে সে প্রথম এসেছিল, সেই ধূপকটি এখন অনেক আপন। মানুষগুলো যেন আগেও ছিল, এখনো আছে, কিন্তু অনিরুদ্ধের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। পাহাড়ি বালকটি সুমিত্র ফের দেখা দিল। তুমি চলে গিয়েছিলে ঋষিদের খোঁজে? তারা তো সবসময় আমাদের মাঝেই ছিল, আমরা খুঁজিনি মাত্র। সুমিত্র হাসল। সে বুঝেছে অনিরুদ্ধ বদলে গেছে। কয়েক সপ্তাহ পরে অনিরুদ্ধ ফিরে এলো শহরে। আগের জীবনে কর্পোরেট অফিস, ফ্ল্যাট, কফি শপ সব ছিল তীব্র প্রতিযোগিতার গন্ধমাখা। কিন্তু এবার সে কেবল দেখতে শিখেছে। মানুষের ক্লান্ত চোখ, যন্ত্রণা চেপে রাখা মুখ, সাহস লুকানো হাসি। এখন তার হৃদয়ে একটা নীরব শান্তি, যেন প্রতিটি মুহূর্তের মধ্যে ঈশ্বর লুকিয়ে আছেন। সে তার পুরনো কোম্পানিতে যোগ দিল, তবে এবার এক নতুন উদ্দেশ্য নিয়ে। বদল আনা, কিন্তু চাপিয়ে নয়। আলো জ্বালানো, কিন্তু পোড়ানো নয়। অনিরুদ্ধ স্থির করল, গাড়োয়ার হিমালয়ের কোলে শহরের মাঝে এক আত্মচর্চা কেন্দ্র গড়ে তুলবে, যেখানে মানুষ শুধু বিশ্রাম নয় বা মেডিটেশন করবে না, বরং নিজের অন্তরকে প্রশ্ন করতে শিখবে। তার কেন্দ্রের নাম রাখল অন্তর্জ্যোতি। শহরে এক শান্ত কোণে কাঁচ ও কাঠের ছাদের নিচে শুরু হলো নতুন অধ্যায়, অন্তর্জ্যোতি। এক আলোক দ্বীপ যাত্রা, যা বাহিরে নয়, অন্তরের দিশা দেখায়। অনিরুদ্ধ আত্মচর্চা কেন্দ্রটি কোনো আধুনিক স্পা ছিল না। এখানে নীরবতা ছিল শিক্ষক, দৃষ্টি ছিল সাধনার জায়গা। সে বলতো, আলো বাইরে নয়, আমাদের ভিতরেই জ্বলছে, শুধু আমরা তাকিয়ে দেখি না। প্রথম দিন কিছু মানুষ এলো। ক্লান্ত কর্পোরেট কর্মী, হতাশ গৃহবধূ, দুরারোগ্য ব্যাধিতে পীড়িত এক শিল্পী, এক বৃদ্ধ শিক্ষক। তারা এসেছিল হয়তো নিছক কৌতূহলবশত, কিন্তু অনিরুদ্ধ তাদের কিছু শেখাতে এলো না। সে বরং প্রশ্ন করল, তোমার মনে সবচেয়ে বেশি ব্যথা দেয় কি? সেই ব্যথার মধ্যেই কি কোনো বার্তা আছে? তারা চুপ করে থাকলো, কিন্তু কিছু ভাঙতে শুরু করলো ভিতরে। দিনে দিনে
অন্তর্জ্যোতিতে ভিড় বাড়তে লাগলো। মীনাক্ষী, বীরেন্দ্র, মুকুলদা সবাই ধীরে ধীরে খোঁজ পেতে শুরু করলো সেই অন্তর্জ্যোতির মহলে। একদিন গভীর ধ্যানে অনিরুদ্ধ যেন শুনতে পেল ঋষি আনন্দময়ীর কণ্ঠস্বর। তুমি এখন জ্বালাও আলো, তবে দৃষ্টিকে নির্দেশ করো না। আলোর সামনে যার যেটুকু অন্ধকার সে নিজেই তা চিনে নেবে। গাড়োয়াল হিমালয়ের কোলে সেই নিঃশব্দ আশ্রম এখন আর শুধু অনিরুদ্ধের একার নয়। এখানে এখন ভিড় করে না, তবে প্রতিদিন কেউ না কেউ এসে পড়ে। এমন এক বিকেলে আশ্রমের অন্দরে হঠাৎ ছায়ার মতন ঢুকে পড়ল এক আগন্তুক। চোখ দুটো কেমন ধূসর, মুখে অস্থিরতা। রুদ্রসেন নাম তার। রুদ্র কারোর দিকে তাকালো না, সে শুধু বলল, আমি আগুন খুঁজতে এসেছি, শরীরে নয় মনে জলে এমন আগুন। অনিরুদ্ধ তাকিয়ে রইল তার দিকে, বলল না কিছু, শুধু তাকে বসতে বলল আগুনের সামনে। ধূপের ধোঁয়া যেন ছায়ার মতন রুদ্রকে ঘিরে ধরল। তারপর সে হঠাৎ চিৎকার করে উঠল, এই আলো সহ্য হয় না আমার, আমার ভিতরে কেবল ছায়া, কেবল অন্ধকার। অনিরুদ্ধ শান্ত গলায় বলল, আগুন শুধু আলো দেয় না, সে ছায়াও বানায়। তোমার ছায়া যত গভীর, তার মানে তোমার ভিতরের আলো তত প্রবল। রাত বাড়ল, সবাই ঘুমিয়ে পড়ল আশ্রমিকেরা। কেবল রুদ্র এবং অনিরুদ্ধ আশ্রমের পাথরের উঠোনে বসে আছেন। রুদ্র বলল, আমি জীবনে ভালো থাকিও নি, অন্যকে ভালো থাকতেও দিইনি। এখন এই ছায়া আমাকেই ছিঁড়ে খাচ্ছে। অনিরুদ্ধর উত্তর, আমরা যতই ছায়াকে লুকাতে চাই সে ততই আমাদের তাড়া করে বেড়ায়, কিন্তু একবার তাকে স্বীকার করলে সে তোমার সহচর হয়ে যায়। আলো তারই চায়, ছায়াকে চোখে চোখে দেখতে। রুদ্র কাঁদল না, চিৎকার করল না, সে শুধু প্রথমবারের মতন মাথা নামিয়ে বসে রইল, নিস্তব্ধ কিন্তু শান্ত। শীতের শেষ দিকে গঙ্গার ধারে ঋষিকেশ যেন অন্য এক জগৎ। স্নিগ্ধ আলো, বৃষ্টির পর শুকনো পাথর আর জলরাশির অবিরল সুর। একান্ত সাধকের জন্য যেন প্রকৃতি নিজেই হয়ে উঠেছে গুরু। অনিরুদ্ধ সেই সকালে রুদ্রকে নিয়ে নেমে এলো গঙ্গার ঘাটে। চারিদিকে ঘন নীরবতা, কুয়াশায় মোড়ানো সেই সুন্দর ঋষিকেশ। অনিরুদ্ধ রুদ্রকে বলল না কিছু, শুধু বসতে বলল নদীর সামনে। রুদ্র জানত না এটিও এক পাঠশালা, যেখানে শব্দ নেই, শুধু প্রবাহ আছে। গঙ্গা বইছে, রুদ্র চুপ করে দেখছে। অনিরুদ্ধ বলল, এই জল কাকে ধোয় আর কাকে বয়ে নিয়ে যায় তা বোঝা যায় না, তবে এই প্রবাহই জীবনের গোপন মন্ত্র। রুদ্র গঙ্গার দিকে তাকিয়ে থাকলো যতক্ষণ না সূর্য মাথার উপর উঠে এলো। হঠাৎ এক আশ্চর্য অনুভূতি তাকে ছুঁয়ে গেল। গঙ্গার জল যেন তার ভিতরে শূন্যতায় ঢুকে পড়ল। কোনো ভাষা ছাড়াই বলল, তুমি এখনো সম্পূর্ণ শেষ হয়ে যাওনি। অনিরুদ্ধ তাকিয়ে দেখল, রুদ্রের চোখে জল, কিন্তু মুখে শান্তি। তিনি বললেন, গঙ্গা বলে কিছু নেই রুদ্র, তুমি যাকে প্রবাহ ভাবছ তা আসলে তোমার নিজের ভিতরেরই রূপ। সেই নদীকে চিনতে পারলেই মুক্তি।